মায়ের সামনে যাও, এমনভাবে মায়ের সামনে আদর্শবান অবস্থায়, এমনভাবে মায়ের সামনে নম্র আর ভদ্রতার অবস্থায় কথাবার্তা হলখো। আবার মা যখন তুমি 2.5 বছর বয়স কান্নাকাটি করছো জন্মগ্রহণ করার পরে, গোটা পৃথিবীর মখলুকাতে তুমি যখন কথাবার্তা জানতে না হাও মাও করে তুমি খান্দিতায়, তোমার মা হাজারো ক্ষমতা হোক, হাজারো গুমতা হোক, তোমার মা তোমার খান্নার আওয়াজ ভাইয়া সমস্ত খাম খাজরে সমস্ত গুমরে বিবির গুম থেকে উঠিয়ে আগে তোমার কুলনিতা হো, ঠিক কিনা? আল্লাহর নবী জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে আইলা। আবার লগেলে নবী যে জিকার করলো, ও আবু হুরায়রা তুমি কোন কারণে এত খান্দা খান্দি খড্ডায়? তোমার মতো আদর্শবান সাহাবী তো এই জমিনে নাই। সাহাবায়ে কেরাম হলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আবু সাঈদ খুদরি রে দুনিয়ার জমিনে কোনো মানুষে মারতে পারে। আবু সাঈদ খুদরি আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে এত কষ্ট কোনোদিন পাইছি না। আজকে সকালে মসজিদে নববী থেকে যখন আমার বাড়ির মধ্যে গেলাম, আমার মা বেদিন এখনও ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। আমার মায়ে যখন শুনছেন আপনার কাছ থেকে আমি গেছি, যাওয়ার লগে লগে আমার মা আমার এত নির্যাতন করছেন, যার বেদনার কারণে খান্দি খান্দি আপনার কাছে হাজির হইছি। খৌ নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা কইল, আবু হুরায়রা তুমি কি চাও তোমার মায়ের বিচার কি আমি নবীজির কাছে দেরাই? তুমি কি মনে করো আমি নবীজিয়ে তোমার মায়ের বিচার করা যাইমু? আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার মায়ের নির্যাতনের কথা স্বীকার করার জন্য আপনার কাছে আসি নাই। নবীজি কইল, ও আবু হুরায়রা কোন কারণে তুমি আমার সামনে হাজির হইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে উপস্থিত হইছি এই জন্য আপনি আমার মার জন্য দোয়া করো, কোয়া আল্লাহ যেন আমার মার হেদায়েত দিয়া দ্বীন ইসলামের জন্য কবুল করেন। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হাত তুলে মানে কইলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দিয়া দিন। কইন সুবহানাল্লাহ। এদিকে নবী যে মসজিদে নববীর মধ্যে বুঝে হাত তুলতরা, অন্যদিকে হযরতে আবু হুরায়রা পাগলের মতো দৌড় আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম মখলে রাস্তার মধ্যে দেখিয়া হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা জাপট মারিয়া ধরিয়া খেল, আবু হুরায়রা জমিনের মধ্যে কোনোদিন তোমার মতো আদর্শবান, তোমার মতো পত্র আর নম্র সাহাবী আমরা দেখছি না। কোন কারণে এত দৌড়ার কোনো বিপদ কি ঘটেছে আমাদেরকে তুমি জানাও। হযরতে আবু হুরায়রার লগে লগে তার পাঞ্জাবিটা কলিয়ার মধ্যে জাপট মারিয়া হযরতে সলমান ফারসি কইল, সলমান ফারসি আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আমার কোনো বিপদ আমার উপস্থিত হয় নাই, আমার উপরে কোনো বিপদ আসে নাই, এই জন্য তো আমি দৌড়াইয়ার আমার নবীজির মসজিদে নবীর মধ্যে কইয়াছি আমার জন্য দোয়া করা, আমার মায়ের জন্য দোয়া করার লাগিয়া। আমি দেখতাম আমার নবীর দোয়া আগে আল্লাহর দরবারও গেল না, আমি আবু হুরায়রা মায়ের দরবারও আগে গেলাম, এই পরীক্ষা করার জন্য আমি দৌড়াইয়ার। কও সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে নক করলা, নক করার সাথে সাথে দেখলা ঘর থেকে এত নম্র আর ভদ্র আওয়াজার লগে লগে মা ঘর থেকে হইতা, বাবা আবু হুরায়রা তুমি আইসনি। অথচ 1 ঘন্টা আগর ঘটনা, দরওয়াজা খুলিয়া টান্ডা শুরু করলা, আর 1 ঘন্টা পরে নবীজির দোয়া পরে আবু হুরায়রা ইয়া দেখলা। হযরতে আবু হুরায়রা ফরমাইন, আমি যখন দরওয়াজার নক করলাম আর আমার মায়ের আওয়াজটা আমি পাইলাম, আওয়াজের মধ্যে আমি তাওহীদের অর্থাৎ ইসলামের সুগন্ধি আমি পাইলাম। কও সুবহানাল্লাহ। আবু হুরায়রা মা কইল, ও বাবা আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো, আমি তোমার মা বাথরুম গোসল করি, আর গোসল করার পরে নবীজির খেদমত আমার লইয়া যাইতাই। কও সুবহানাল্লাহ। তাই মা জাতি এমন জাতি, মায়ের বিচার করার পৃথিবীর কোনো বেটার অধিকার নাই। তোমার মা যদি তোমার হাজারো কটু কথা কইন, তোমার বাবায় তোমার যে হাজারো কটু কথা হইনি,
দুনিয়ার আদালত তোমার শাশুড়ির কাছে তুমি বিচার দিতে পারো না, তোমার চাচার কাছে তুমি বিচার দেওয়ার অধিকার তোমার নাই। তোমার মায়ের তোমার নির্যাতন করতে করতে যদি মাটির সাথে তোমার বিচার, তোমার আপনার মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বিচার দেওয়ার অধিকার কেউ দেয় নাই। কও সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবাহ ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জাহানের সাহাবায়ে কেরাম গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন আমি নবী যে কথাখান আল্লাহর তরফ থেকে কোরআনে কারীমে ঘোষণা করা হয়েছে আপনি খ্রিস্টান হন বৌদ্ধ হন নাসারা হও ইহুদি হও কোনো অসুবিধা নাই কিন্তু তোমার মায়ের বিরুদ্ধে তোমার বাপের বিরুদ্ধে তুমি পৃথিবীর কোথাও সমস্ত নির্যাতন সহ্য করতে লাগবো কোথাও বিচার দেওয়ার অধিকার তোমার নাই হও সুবহানাল্লাহ আমার মা আমারে গালি দিছেন উফ শব্দ আমার মুখে দিয়ে যদি বাহির হয় গুনাহ কবিরা আমার বাবা আমার নির্যাতন করছেন উফ শব্দ যদি বাহির হয় গুনাহ কবিরা কারণ আমার মায় আমারে 10 মাস 10 দিন গর্ভ লইছেন আমার মা আমার বাবা আমার মুখ কান না দেখিয়া মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড পৃথিবীর কোনায় কোনায় মাথার গাম ফলাইয়া আমার বাবা আমার রুজি করিয়া খাওয়াইছেন তাই আমার বাবার বিরুদ্ধে আমি যাওয়ার আমার অধিকার ইসলামে দেয় নাই তাই প্রত্যেকজন সন্তানের কর্তব্য থাকলো মা বাবার সামনে গিয়া এমন আদর্শবান এমন আচরণ আপনি করতায় জেলা আপনি ছোটোবেলা খান্না খাটি করছেন বাফে না খাইয়া আপনারা খাবাইছে বাফে ঈদের দিন কাপড় না লইয়া আপনারা কাপড় লইয়া দিছে সেম টু সেম বাবা যখন বৃদ্ধ হইবা মা যখন বৃদ্ধ হইবা তখন এরার মগজটা একটু কড়া হয় আমরা জানি মানুষ মুরব্বী হইলে এরার বাসাটা একটু কড়া হয়ে যায় আর যদি দিনদার হয় তো এরার বাসাটা একটু মিঠা হয় তাই আমরা মা বাবাই এহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কোনো অসুবিধা ইসলামে দের না শুধু আপনার মার সামনে বাবার সামনে এমন আচরণ করতা যাহাতে মা বাবার অন্তরখান খুশ হয় আর আপনারে আর সে আদিম পর্যন্ত যদি মা বাবা খুশ হইন নবীজি ফরমাইন এক সন্তানের উপরে যদি মা বাবায় দোয়া করে তে আল্লাহ রব্বুল আলামিনে 100ও কবুল করিয়া সেই সন্তানকে দুনিয়া আখিরাতে শান্তি রাখুন হুক সুবহানাল্লাহ এর মধ্যে যদি কোনো সন্তানের উপরে বিপদ হয় কোনো বেমার হয় তে মনে করুন জানি আল্লাহ নিয়ামত হিসাবে আপনার পরীক্ষাত ফলাইছেন বোঝা গেছে নি দেখ আপনি মনে করবা না যে আমার মা বাবার এত খেদমত আমি করি আর এরপরে আমি কষ্ট কিতার লাগে করি মনে করুন জানি কষ্ট ইকান আল্লাহ আপনারে নিয়ামত হিসাবে আপনারে পরীক্ষার লাগিয়া দিছেন হুক সুবহানাল্লাহ